টিভি দেখছো? চা চা খাবা? এটা কি? এটা কি? এটা কি? তনু, এটা কে রে? তনু এটা কে? এটা কে? তনু তনু কি করো? তনু কি করো? তনু তনু কি করো? তনু গুড মর্নিং বন্ধুরা। আর গুড মর্নিংটা কেন বলছি বলো তো? আর সকালবেলা কি হয়েছে, সমস্ত কাজকর্ম করেছি, তারপরে আমাদের বাড়িতে টুনটুনি এসে পড়েছিল, তাই টুনটুনির সাথে একটু বসলাম। বসে আর এখন হয়ে যাবে আমাদের পান্তা ভাত খাওয়া সবার। মানে আজকে পান্তা ভাত খাওয়ার জন্য একটা অন্যরকম কোয়ালিটির জিনিস করলাম। কেন বলো তো? সবসময় ওটা সিদ্ধ করে তারপরে ঝোড়া করি, আর আজকে কী করলাম, আলুটা ভেজে নিলাম। আর মেয়ে বলছিল, মা এমনভাবে মানে সিদ্ধটা মাখাও, তাই এই যে আমি আলুটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি শুকনো লঙ্কা বেশি করে দিয়েছি, আবার কাঁচা লঙ্কা দিয়েছি। আর কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কাটা মানে কাঁচা লঙ্কাই হোক শুকনো লঙ্কাই হোক, লঙ্কাটা আমি বেশি খাই। আর তারপরে পেঁয়াজ, তারপরে যার বাড়িতে ধনেপাতা থাকে ধনেপাতা দেয়, আর আজকে আমাদের ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দেইনি। আর তাই ধনেপাতাটা দিতে পারিনি, জানো। এর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে এক ফোঁটা আদা দিয়েছি। আদা দিয়ে তারপরে এই যে আলুটা মানে মেখে নিব, কারণ আলুটা প্রচণ্ড গরম ছিল, তাই মানে এখন বর চলে যাবে দোকানে, তাই জন্য আমি তাড়াহুড়ো মানে লেগে গেছে। তার জন্য আলুটা আবার কি করছি, হাতা দিয়ে কেসলে নিচ্ছি। কেন বলতো? এতটাই গরম ছিল, ভেজে সঙ্গে সঙ্গেই মানে সিদ্ধটা মাখতে হবে। আর এই সিদ্ধটা কিন্তু প্রচণ্ড টেস্ট হয়েছিল, তোমরাও খেতে পারো করে। মানে আলুটা ভেজে নিয়ে শুকনো লঙ্কা একটু বেশি দিবে, আর ধনেপাতাটাও একটু দিবে, তাহলে টেস্টটা ভালোই হবে। আর এটা তুমি গরম ভাত দিয়েও খেতে পারো, আর তুমি পান্তা ভাত দিয়েও খেতে পারো। পান্তা ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে। আর কালকের অনেকগুলো ভাত ছিল, কেন বলো তো? রাত্রে কেউ খায়নি। তারপরে সেমন দুপুরবেলাও সেমন একটা খাইনি, তার জন্য ভাতগুলো রয়ে গেছে। আর এই ভাত তো মানে এতগুলো ভাত ফেলে দেবো, কেমন লাগে। আর তার জন্য আর আমি আর আমার বর আমার মেয়ে আমরা তিনজনই মানে পান্তা ভাত খেতে ভালোবাসি। আর আমরা ভাত ফেলাই না, বিশেষ কোনো দরকার অসুবিধা হলে তাহলেই ফেলাই। তাছাড়া আমরা তিনজনই খেয়ে নিই, ওরা না খেলেও মানে আমি খাই, কারণ আমি বরকে দিতে চাই না, বর জোরজবস্তি খাবে। কেন বলো তো? ওর না শরীরটা ফুলে যায়, আর যেহেতু ওর অনেক প্রবলেম, তার জন্য আমি পান্তা ভাত দিতে চাই না। কিন্তু সময়তে এমন একটা সিচুয়েশন হয়, মানে ওর পছন্দটাও আমার মনে রাখতে হয়, তার জন্য সময়তে দিতে হয় একটু আধটু, তাই আমি দিই মাঝে মাঝে। মানে গরমের দিন পড়লে ও গরম ভাত রান্না করেছি, সব কিছু করেছি, তরকারি করেছি, কিন্তু কিছুই খাবে না। যাই হোক, তারপর আমরা রেডি করে নিলাম। এই যে তিনজনের জন্য দেখতেই পাচ্ছ, একজন ছেলে, আমার মেয়ে। ছেলে পান্তা ভাত খেতে চায় না, কিন্তু আজকে দিব ওকে একটু হ্যাবিট করাতে হবে। মানে সব কিছু হ্যাবিট করাতে হয় বাচ্চাদের, কিছু করার নেই। মানে আমরা যেভাবে বড় হয়েছি, আমি চাই আমাদের বাচ্চারাও সেভাবেই বড় হোক। তার জন্য সব কিছু ওদেরকে হ্যাবিট করাচ্ছি। যাই হোক, সকাল থেকে আজ কোনো ভিডিও হয়নি, কারণ এখন বাজে প্রায় 1:30 বেজে যাচ্ছে। আর এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এখন, আর সবাই পরিষ্কার ব্যস্ত সকাল থেকে, কারণ কয়েকদিন হয়ে গেছে পরিষ্কার করতে পারছিলাম না, অনেক কাজে ঘেমে কি অবস্থা। কাপড় টাপড় ছেড়ে এসেছি, কারণ মানে গরমের দিন পড়লেই ঠেঙ্গা লেগে যায় আমার, তার জন্য আমি কাজ করতে পারি না বাইরের। আদেরও কী কাজ করছি, যেগুলো গুছানো হচ্ছে। ঘরটা পরিষ্কার করা হয়েছে, আমাদের কাজ আমাদেরই করতে হবে, যেহেতু ছেলে মানুষ নাই, আমরা মেয়েরাই কাজ করি। আর এই ঘরটা পরিষ্কার করলাম সকাল থেকে। সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের স্টোর রুম। তাই সব কিছু আমরা এখানে রাখি, যেহেতু আমার ঘরে জায়গা নেই। আর এই যে সব এখন পরিষ্কার করবো, দেখতেই পারছো। পরিষ্কার করাটা দেখাইনি। এই যে আমার পেঁপে গাছটা দেখো, একটা পেঁপে লটকে আছে, একটা দুটো, আর একটা ছোট্ট, এই দেখুন কী অবস্থা হয়েছে পেঁপে গাছটার। এটা খুঁড়ে মাটি দিতে হবে ওর জন্য। যাই হোক, অবস্থা নেই। এখন ঘরটা মুছিয়েছি, সকালে মুছতে হবে, মুছে পরিষ্কার করবো, তারপর
এগুলো সব ঢোকাবো ভিতরে রুমে। এই দেখো কী অবস্থা, কত কিছু বার করা হয়েছে ওই ঘর থেকে। এই যে এখানে ঢেকে রেখেছে মেয়ে। হ্যাঁ ওগুলো দিয়ে দে। বাম এসে আমাদের মুরগি নিয়ে চলে যায়, একটা মুরগির বাচ্চা নিয়ে চলে গেছে। এখন এটাকে ঠিক করতে হবে। আর ঘরটা ভেঙে গেছে যেহেতু, ওই জন্য ও আমার ঘরের ভিতরে যে বামে মানে বাসা করেছে ও, আর সব এসে আমার বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। এই জন্য এটা ঠিকঠাক করে আবার এটার মধ্যে আবার রাখা হবে। এই সাইডে একটা দিয়ে দে, এই সাইড দিয়ে, হ্যাঁ এই সাইড দিয়ে একটা দিয়ে, মানে জায়গায় জায়গায় ফাঁকা আছে। এটা ফাঁকাগুলো ঢাকতে হবে, কারণ আজকে মেয়ের পরীক্ষা নেই, তাই এগুলো কাজগুলো ধরেছি। আর ঘরে ধরে মোটামুটি গুছিয়ে রেখে গেছি। এখন খালি ঝাড় দেবো। আর কাপড় আছে কিছু কলের পাড়ে রেখে এসেছি, এগুলো ধোবো। রান্না আজকে শাশুড়ি মা কিছুটা করেছে নিরামিষে, ওইটাই চলবে। আর তারপর দেখি কী হয়, পনির আছে আবার ঘরে, মাছও আছে। কোনটা রান্না করি পরে দেখি কী করা যায়। আর এই যে ঘরের অবস্থা, বিছানাগুলো গুছিয়েছি আমি সকালে মানে মিনিমাম ওই কাজে যাওয়ার আগে 1 ঘন্টা আগে। আর সকালে সবাই পান্তা ভাত খেয়েছি, দেখিয়েছি। ঠিক আছে, পরে কথা বলি। আর এই যে দেখতে পাচ্ছ, একজন মহিলা এসেছে হঠাৎ করে আমাদের বাড়িতে। ওনার স্বামী নাকি অন্য একটা মহিলাকে ভালোবাসে কিংবা থাকে ওনার সাথে। আর উনি প্রচণ্ড গরিব মানুষ, ওনার স্বামী হলো বাজনা বাজায়। আর এই পরকীয়া জিনিসটা আমি একদমই অপছন্দ করি, কিন্তু আমার আশেপাশে আমার চতুর্দিকে এগুলো জিনিস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি মানে সহ্য করছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি সহ্য করছি, কিন্তু সহ্য করতে পারছি। ওনাদেরকে বুঝিয়ে টুঝিয়ে কথাবার্তা বলে নিলাম। এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে, এই যে উনিও করেছে আর উনি করেছে বেশিরভাগ, আর আমিও একটু করেছি। আর এটা দেখো গাছটা কী হয়েছিল বুঝছো, গাছটা মানে এই যে পাকাটার এদিক দিয়ে এই পর্যন্ত পাকাটা ছিল, তার জন্য পাকার উপর দিয়ে বের হয়ে গেছে। এই দেখো এই গাছটা, এই জন্য পাকাটা আমাদের সবাই মিলে পাকাটা ভাঙলাম। এই দেখো কী অবস্থা হয়েছে, ভেঙে দেও একটা পাকা ভাঙা, একটা বিশাল ব্যাপার। সবাই মিলে একটু একটু করে ভালো হলো, দেখি এখন কী হয়, গাছটা বড়ো হয় নাকি। মানে গাছটা রেখে দিয়েছিলাম আমাদের বাড়িতে, যেহেতু গাছ বিশেষ একটা নেই, 2টা গাছ রেখে দিয়েছি বড় হওয়ার জন্য। আর সবাই ক্লান্ত হয়ে গেছি কাজ ভাঙতে এখন ভাজতে মিলে করছে ওগুলো। আর উনিও হাঁপিয়ে গেছেন, একটু বাইরে করে কাজকর্মগুলো করি। যাই হোক, ওই যে মাছ এনেছে বাড়িতে, ওই মাছটা মানে কাটছি এখন। আর এই যে পরকীয়ার কথাটা বললাম, ওনাদেরকে আমি জীবনে দেখিইনি আর চিনিও না। হঠাৎ করে আমাদের বাড়িতে এসে পড়লো, কে জানি ঠিকানা দিয়েছে। আমাদের বাড়ির থেকে 4-5টা বাড়ির পরে একটা মহিলা আছে, উনি একটা জঘন্য মহিলা, আমরা জানি, কিন্তু কিছু করতে পারছি না। কারণ করতেও পারছি না। আর যেহেতু আমি বাড়ি থেকে বের হই না, আমি প্রত্যেকটা মানুষের কাছে শুনি ওনার মানে ওনার ব্যাপারে। কিন্তু কী করব, উনি মানে ওনার স্বামী, মানে ওই মহিলাটা যেটা মানে যারা এসেছিলো, ওনার স্বামীকে আটকে রেখেছে। আর ওনারা আমার নাম্বারটা নিয়ে গেছে, কিন্তু আমি ওনাদের নাম্বার রাখিনি। কেন বলো তো, আমি ওদেরকে চিনিও না, জানিও না। আমি নাম্বারটা দিতে চাইনি, ওরা জোর জবরদস্তি করে নিয়ে গেল। যাই হোক, আর কি বলবো, একটা মহিলা যখন মানে পরকীয়া করে, তখন মানে মানুষের মানে মানে ওকে মানে কীভাবে ছিঁড়ে খাবে। কিন্তু একটা পুরুষ যখন পরকীয়া করে, তখন ওকে মানুষে কিছুই বলে না। কারণটা কি, আমি এটাই বুঝতে পারি না। কিন্তু এই পরকীয়া জিনিসটা আমার জীবনের মানে অনেক কিছু ঝড় তুলেই দিয়েছে। আর কি বলবো, আমার স্বামী হয়তো না, কিন্তু অন্যদের দ্বারা তো আমার জীবনে অনেকটা এফেক্ট পড়েছে। কিন্তু আমি কিছু করতে পারি না, কারণ আমার স্বামী যেহেতু একটা অসুস্থ মানুষ, তার জন্য আমি কাউকে কিছু বলতে পারি না। আমার মানে অন্যের উপরে আমার ডিপেন্ড করে চলতে হয়। আর কি বলবো, আর এগুলো কথা আর বললাম না। যাই হোক, অন্য সময় বলবো। এই যে দেখছো, এটা পাশের বাড়ি, পিসার বাড়ির থেকে পেরে নিয়ে আসলাম সজনা পাতা। আর এটা ভাজবো, ভেজে খাওয়াবো বরকে আর শাশুড়িমাকে। শাশুড়িমার প্রেশারটা আজকে প্রচণ্ড বেড়ে গেছে, উনি শরীরটা খুবই খারাপ, তাই বিছানায় শুয়ে আছে। প্রেশার ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কিন্তু দেখি কি হয়। বরফও দেওয়া হয়েছে মাথায়, গ্যাসের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। ওটা ভাজবো, রান্না করব, সমস্ত কাজ পড়ে আছে, দেখি কি করা যায়।
আর তারপরে যে আমার উনানটা যেহেতু মানে ডিস্টার্ব করছিল, রান্না করতে পারতাম না, ওই উনানটা আবার আমার বর কোনো রকম করে ঠিক করছিল। যেহেতু আজকে ও একটু তাড়াতাড়ি বাড়িতে এসেছে, তাই বললাম যে একটু আমার উনানটা ঠিক করে দাও, আমি রান্না করতে পারছিলাম না। মানে ওই উনানটা ঠিক করতে করতে প্রায় 2টা 2:30টা বেজে গেছিলো, 2:30টা বেজে গেছিলো। এখন রান্নাটা বসাবো, কারণ সব কিছু রেডি করে রেখেছি কিন্তু রান্না করতে পারছিলাম না এই উনানটার জন্য। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, তার বেশি করতে পারলাম না। আর সমস্ত ঝামেলা বাড়িতে একবারে এসে পড়ে আমাদের, এটাই আমাদের সমস্যা। যাই হোক, এখানেই রাখ।